লাগবে না। কারণ বড় কোনো মানুষ থেকে যখন আপনি সমাজের সম্মানিত ব্যক্তির থেকে যখন আপনি সম্মানজনক কোনো কিছু পদে ভূষিত হবেন, কোনো একটা জায়গায় পৌঁছতে পারবেন, এর চেয়ে বড় আপনার মতো খুশনসিব মানুষ থাকবে না। সেক্ষেত্রে আল্লাহ বলেছেন, দুনিয়াতে অনেক পুরস্কার তোমরা পাও, আখিরাতে একটা পুরস্কার আমি রেখে দিব বান্দার জন্য। সেটা হলো যে আল্লাহর বান্দা রোজা রাখবে, তার জীবনের গুফিরা লাহু যামবুহু মা তাকাদ্দামা, তার জীবনে যত ধরনের গুনাহ হয়েছে পূর্বে, ওমা তাআখার, এমন পরে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। রমজানের কারণে এই ফজিলত লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে কি বলেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য পবিত্র রমজান মাসকে আমি এত মহিমান্বিত করেছি, গুণান্বিত করেছি, এত মর্যাদায় আমি সমন্বিত করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ তোমাদের সারা পৃথিবীর একটা সংবিধান আছে, যেই সংবিধান হলো কোরআন। এই কোরআনকে আমি আল্লাহ মহব্বত করে পবিত্র রমজান মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন কথায় কথায় যুক্তি তর্কে যেখানে আমরা কোরআন নিয়ে দাঁড়িয়ে যাই, বাতিল ফিরকা কাফের মুশরিকদের সামনে যখন কোরআন নিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, তাদের জবান পর্যন্ত, তাদের শরীর তো কাঁপতে কাঁপতে জবান থেকে কোনো আওয়াজ বের হবে না। এই কোরআন হলো এমন একটা শক্তি, কারণ কোরআনের মতো করে দ্বিতীয় পৃথিবীতে আর কোনো কিতাব এখনো বের হয় নাই। কাফেররা আল্লাহ রসুলের সাথে পর্যন্ত চ্যালেঞ্জ করত কোরআন যে ভুল প্রমাণিত করার জন্য। কোরআন যেটা জাদুবিদ্যা, জাদুর একটা বই, কিন্তু তাদেরকে বলা হলো কোরআন কারীমের সবচেয়ে ছোট সূরা আছে সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। এইরকম একটা সূরা কাউসারের মতো একটা সূরা, 3টা আয়াত দেখি বানাই নিয়ে আসা তো পারে নাই। বলুন সুবহানাল্লাহ। কোরআনের মুআজিজার ডেফিনিশন অনেক, আমি সেদিকে যাচ্ছি না। হুদাল লিন্নাস, কেননা এ কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ও আমার বান্দারা, যারা দুনিয়াতে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, এখনও দুনিয়াদারি ভুলে যান নাই, দুনিয়ার লোভে পড়ে নামাজ কালাম নাই, যারা রোজা নাই, যাকাত নাই, হজ নাই, দুনিয়ার লোভে পরিমত্ত হয়ে পড়ি, দুনিয়াতে চুগল করি, গীবত, আল্লাহর নাফরমানি, যত ধরনের কাজ আছে সব কিছুতে তোমরা রত আছো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই রমজান মাসকে সম্মানিত করেছেন উনজিলা ফীহিল কুরআন, কেননা এই মাসে কোরআন শরীফটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা নাজিল করেছেন কেন? কারণ কোরআন হলো হেদায়েতের বাণী। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। কেউ যদি সৎ পথ চায়, ভালো পথে আসতে চায়, ভালো কিছু বিচার মীমাংসা ফয়সালা পেতে চায়, সেই জন্য কোরআনের দিকে আসে। বলুন সুবহানাল্লাহ। কোরআন সব কিছুর সমাধান কোরআনের মধ্যে আছে। ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন একমাত্র কোরআনের দ্বারা। তাহলে এই রমজান মাস দামি না বেদামি? অবশ্যই দামি না? অবশ্যই অনেক দামি। সেজন্য এই রমজান মাসের কিছু ফজিলত তো আমাদের জানতে হবে। রমজান মাস আসলে কি সুন্দর একটা শুরুতে কন্ডিশন দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বুখারী ও মুসলিম শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা এসেছে, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলবো। ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস এসে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রহমতের যে দরজাগুলো আছে, 7টা যে আসমান আছে, আসমানের দরজা, সেই দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া ফি রাওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আরেকটা রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত রাজি রেখেছেন আমাদের জন্য, জান্নাত নামের যেই নিয়ামত আমাদের জন্য, মরার পরে
আলামে বারজাখ পার হওয়ার পরে, কিয়ামতের হাসর নসর হওয়ার পরে, সর্বশেষ বিচার দাড়ি পাল্লার সেই বিচারটা হওয়ার পরে, মিজানের সেই বিচারটা হওয়ার পরে যখন আমার নেকির পাল্লাটা ভারী হবে, তখন আমার জন্য যে জান্নাতটা রাখা হয়েছে সেই জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় রমজান মাসে। সুবহানাল্লাহ। এই নিয়ামতপূর্ণ রমজানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তার মানে এখান থেকে আরেকটা মেসেজ, যারা রমজান মাসে বেশি আবাদত করবে, বন্দুকি করবে, তাদের জন্য ওই রমজানের ফজিলতের পূর্ণ রমজানকে কদর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিজের হাতে পুরস্কার দিবেন, এই ঘোষণার দ্বারা ওই যে প্রত্যেকটা ঘরের একটা দারোয়ান থাকে না, প্রত্যেকটা বিল্ডিংয়ের যেরকম দারোয়ান থাকে, একজন কর্তা থাকে, প্রধান থাকে, যে দেখাশোনা করে, জান্নাতেরও প্রত্যেকটা দরজার সামনে সামনে একজন আহ্বানকারী থাকে। সে আহ্বানকারী বলতে থাকে, আসো আল্লাহর কাছে, তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, রোজা রেখে নামাজ কালাম ইবাদত করে, সাথে সাথে তোমাদের জন্য এই রহমতের মাসে জান্নাতের দরজা খুলে রেখেছি, আসো তোমরা আমার এই জান্নাতের দরজার দিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর একটা নিয়ামত। পুরো 11টা মাস খোলা থাকে না, রমজান মাস খুলে দেওয়া হয় কেন? কারণ বান্দাদেরকে এই জান্নাতের নাজ নিয়ামতের দিকে আহ্বান করার জন্য। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। তাহলে জাহান্নামের দরজা খোলা থাকবে কি বন্ধ থাকবে? জাহান্নামের দরজা খোলা থাকবে না, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যে ভয়াবহতা আসে, যে আমাদের যে আগুন আছে, এই আগুনের, জাহান্নামের নাকি ধোঁয়া মাত্র, সামান্য ধোঁয়া মাত্র হলো আমাদের আগুন, অথচ এই আগুন দিয়ে মানুষ পুড়ে যায়, ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়, এই আগুন দিয়ে বিল্ডিং পুড়ে যায়, সব কিছু তছনছ হয়ে যায়, ঠিক না? তাহলে জাহান্নামের ধোঁয়া মাত্র, সেজন্য জাহান্নামের কোনো কিছু যেন বের হতে না পারে, আল্লাহর বর্ডারে জাহান্নামের দরজা সবগুলো বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, অসংখ্য হাদিসের মাধ্যমে এসেছে। আরেকটা হাদিস যদি আমরা একটু দেখি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নাসাই শরীফের এবং মিশকাত শরীফের সেম 173 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ওয়া তুগাল্লু ফিহি মুরদাতি শায়াতিন ইল্লাহি ফিহি। শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস এসে গেলে শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়। কেন? কারণ পুরো 11টা মাস শয়তান, আমি বলতে পারেন শয়তানের ওয়াসওয়াসায় পর আমি এটা করেছি, ওটা করেছি, অমুক করেছি, তমুক করেছি, কিন্তু রমজান আসলে কেউ বলতে পারবেন না শয়তানের প্রতারণায় পর আমি এটা করেছি। কারণ কি? শয়তান তো বন্দি আছে। শয়তান কোথায়? বন্দি আছে। তার মানে বোঝা গেল রমজান আসার পরেও যদি আপনি মিথ্যা কথা ছাড়তে না পারেন, আপনি সুগলকুরি ছাড়তে না পারেন, গীবত ছাড়তে না পারেন, পরনিন্দা ছাড়তে না পারেন, দুষ্টমি, বেয়াদবি, যত ধরনের অনিসলামিক কাজ আছে, অসামাজিক কাজ আছে, সবগুলো চালিয়ে যেতে থাকেন, বুঝতে হবে আপনি নিজেই শয়তান হয়ে বসে আছেন। ঠিক কিনা? আপনার মাঝে আর শয়তান দরকার নাই। শয়তান বলবে, বাপরে বাপ, এই তো আমার চেয়ে বড় শয়তান, আমার আর এখানে আসার দরকার নাই, ওর সাথে থাকার দরকার নেই। প্যারা হাদিস বুঝে নিতে হবে বিষয়গুলো। হাদিসের আলোকে হয়তো হাস্যকরভাবে উপস্থাপন করতেছি না, বাস্তবতা হলো এটা। কারণ শয়তানের কাজ যখন আপনি করে ফেলবেন, শয়তানকে আপনাকে আর ওয়াসওয়াসা দিবে? দরকার নাই তো, সে অন্যদিকে ডাইভার্ট হবে। সেজন্য প্যারা হাজিরিন, এখান থেকে আমাদের জন্য একটা মেসেজ হলো, পবিত্র রমজান মাসের অনেক পবিত্রতা আছে। এই রমজান মাসে যেন আমরা অনর্থক কাজ কারবার করে আমরা সময় অপচয় করে না ফেলি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ঘোষণা দিচ্ছেন? বুখারী শরীফের 228 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নাহনুল আখিরুন আস-সাবিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলতেন, আমরাই দুনিয়াতে আখিরুন, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে উঠব সেটা নয়, সাবিকুন, জান্নাতের মধ্যে উম্মতি মুহাম্মদী আমরাই বেশি হব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল যে নিজে শপথ করেছেন জান্নাতের মধ্যে আমরাই বেশি হব, আমরা রসুলের উম্মত না? তো আমরা রসুলের উম্মত হয়ে রসুল যেভাবে কোরআন ও হাদিসের আলোকে পথ পন্থা অবলম্বন করতে বলেছেন, আমরা সেভাবে করছি কিনা? যদি না করে থাকি তাহলে আল্লাহ রসুল লজ্জিত হবেন না? কারণ চ্যালেঞ্জ করতেছেন আল্লাহর দরবারে,
সমস্ত পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,34,000 নবী রাসূলদের উম্মতদের মধ্যে আমার উম্মতরা বেশি জান্নাতি হবে, বলুন সুবহানাল্লাহ। এটা বলা মানে হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি 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 বলে এখনো কান্না করতেছেন, কাঁদবেন, হাসরে নসরে উনি ঢুকবেন না যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতদেরকে পার করাবেন না, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মেসেজ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দ্বারা এত ধরনের দুনিয়াবি কাজ কারবার, অন ইসলামিক অসামাজিক কাজ কারবার ঘটে গিয়েছে, তাহলে কী করতে হবে? তওবা করতে হবে। তওবা করে আল্লাহর রাস্তায় ফেরত আসতে হবে। সেটা কি? আমি মিথ্যা কথা বলেছিলাম সবসময় বলতে বলতে অভ্যস্ত, কিন্তু রমজান আমি রোজা রেখেছি। যে মুখে আমি লুকমা দিচ্ছি না আল্লাহর ভয়ে, যে মুখে আমি সেহেরি খেয়েছি ঠিক সময়ে, ইফতার করবো সঠিক সময়ে, মাঝখানে কোনো কিছু খাইলাম না আল্লাহর ভয়ে, তাহলে ওই আল্লাহর ভয়ে আমি মিথ্যা কথা ছাড়তে হবে না? যখনই আমি মিথ্যা কথা ছাড়তে পারলাম তখনই মনে করবেন না আপনার রোজাও আল্লাহর দরবার কবুল হচ্ছে, সুবহানাল্লাহ। যখনই আমি চুগলখুরি, গীবত, মারামারি, কাটাকাটি, পরনিন্দা, কুবুদ্ধি দেওয়া, এগুলো থেকে যখন আমি নিজেকে সরিয়ে আনতে পারলাম তখনই মনে করবেন আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে। যখনই আপনার মাঝে এগুলা রেখে যাবে, থেকে যাবে, তখন মনে করবেন আপনার রোজার কবুলিয়তের গ্যারান্টি নাই। কারণ কি? কারণ আল্লাহর কন্ডিশনের সাথে আপনার সাথে কি নাই? মিল নাই। আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, বুখারী শরীফের 3348 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আরজু, আমি আশা করি, আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, পুরা জান্নাতে যখন মানুষ আসবে, কোটি কোটি মানুষকে যখন আলাদা করা হবে, তার মধ্যে আলাদার মধ্যে অন্যান্য নবীর উম্মতগণ আলাদা এক জায়গায়, আমার নবীর উম্মত হবে অর্ধেক আরেক জায়গায়, বলুন সুবহানাল্লাহ। আমরা করছি কি? বিবেককে প্রশ্ন করুন। ওই নবী আমাদের জন্য গ্যারান্টি দিচ্ছেন জান্নাত, আর আমরা যাচ্ছি জাহান্নামের দিকে। রমজান আসার পরেও আমি ওজনে কম দিই কি না? রমজান আসার পরেও আমি চিটিং বাইটপারি ছাড়ি দিতে পারি নাই, চুগলখুরি ছাড়ি দিতে পারি নাই, কথায় কথায় মিথ্যা বলতে পারতেছি না। আমি রোজা রাখতেছি, আবার বিড়িও টানতেছি। বিড়ি টানলে রোজা আছে? হয়তো অনেকে বলে এটা দোয়া মাত্র। আপনি টান যখন দিলেন, পুরো শিরা উপসরায় আপনার পুরো পঞ্চ ইন্দ্রিয় যখন ঢুকে গেল, এটা আপনার শরীরের মধ্যে রন্ধে রন্ধে আপনার শরীরের মধ্যে সেট হয়ে যাচ্ছে, যার ফলে গিয়ে কেউ হুক্কা টানলে, সিগারেট খেলে, পান খেলে, হ্যাঁ অনেকে বলতে পারেন আমি তো একটু করে টান দিলাম, মুখের মধ্যে থেকে ছেড়ে দিলাম, ভিতরে যাই নাই, না, আপনার রোজা শেষ। এক্ষেত্রে একটা মাসালা বলি, যারা ইনহেলার ইউজ করেন, আছে না অনেকে, আমার মুরব্বীরা কষ্টটা করে থাকেন, যারা ইনহেলার ইউজ করেন, আপনাদের জন্য ডাক্তারি পরামর্শ অনুযায়ী, ডাক্তারি বৈজ্ঞানিক দিক থেকে শারীরিক কন্ডিশন অনুযায়ী আপনাকে হয়তো মাসালা দিয়েছেন। সেটা কি? যখনই আপনি সেহেরি খাবেন, সেহেরির ওই মুহূর্তে আপনি ইনহেলারটা গ্রহণ করে নেবেন। একটা ইনহেলারের যে কার্যক্ষমতা আছে, আপনার আমার শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে, রোজা থাকলেও আপনি সারাদিন একটু কষ্ট হলেও ইফতারের সময় ইফতার করে সাথে সাথে যদি ইনহেলার দিয়ে দেন, আপনার রোজা রাখতে আর অসুবিধা হবে না। খুব মনোযোগ। তাহলে এক্ষেত্রে আমরা ইনহেলারের দোহাই দিয়ে অনেক মুরব্বী বাবা জানরা আসি, রোজা রাখে না, আসে না নাই? দোহাই দেওয়া যাবে? দেওয়া যাবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন আমার এমন মুমূর্ষ, এমন আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা, 2-3 ঘন্টা পর পর যদি আমি ইনহেলার ইউজ না করি মৃত্যু। এখানে মাসালা এসেছে, যখন মৃত্যু বিষয়টা যখন চলে আসবে, সেন্সিটিভ বিষয়, তখন আপনি ইনহেলার ইউজ করবেন, রোজাও রাখবেন, পরে গিয়ে যে কয়েকটা রোজা রাখতে পারেন নাই সেগুলা কাজা আদায় করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। ইসলাম সহজ, আমরা কঠিন করে ফেলেছি না বোঝার কারণে, ঠিক কিনা? ইসলাম কি সহজ? আমরা না জানার কারণে, না বোঝার কারণে ইসলামকে কঠিন করে ফেলেছি। পেয়ারা হাজিরিন, তাহলে আমি সরাসরি যদি চলে যাই মাসালা মাসাইলের দিকে, কারণ অনেক মাসালা মাসাইল না জানার কারণে আমাদের রোজার ক্ষেত্রে সমস্যাগুলো দেখা দেয়, যার ফলে গিয়ে সর্বপ্রথম একটা মাসালা দিয়ে শুরু করি। সেটা হলো, আমরা যারা সেহরি খাই, আমি শুরুর থেকে যাচ্ছি, একটু পুরা দিনের 24 ঘন্টার একটা সিরিয়ালভাবে বলবো, আপনারা একটু মনোযোগ দিবেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। আমরা সেহেরি খাই অনেকে, ধরেন এখন সেহেরি খাওয়ার শেষ সময় 5টা 1, কত? 5টা 1। 5টা 1 হলো, মুয়াজ্জিন সাহেব এলান করলেন
সেহরি খাওয়ার টাইম শেষ। ডিজিটাল মিডিয়া মসজিদ বলে নাই, কিছু বলে নাই, আমার মোবাইলের টাইম হইল কত 5টা। আপনি ওই মুহূর্তে খাবার দাবার যতটুকুতে আছে ততটুকুতে আপনি ফেলে দিতে হবে। এটা হলো ইসলামী শরিয়া মোতাবেক মাসালা। হ্যাঁ, আমি তো এটা দিয়ে ফেলেছি, গ্রাসটা 5টা 1-এর জায়গায় 2 হয়ে গেল, এটা গিলে ফেলি, এরপর আর খাবো না। আপনি গিলে ফেলছেন, রোজা শেষ। রোজা, কারণ আপনি এর নির্দিষ্ট সময়টা বড় বড় মুহাক্কিক আলেমগণ ফতোয়া দিয়েছেন। মুহাক্কিক আলেমগণ বসে গুলটেবিক বসে সারা বাংলাদেশের আলেমগণ এটাই ডিসিশন দিয়ে করেছেন 5টা 1 হলো সুবহে সাদিক, আপনার এর আগের অংশ, এরপর হলো সুবহে কাযিব। একটা সুবহে সাদেক, একটা কি সুবহে কাযিব। সুবহে সাদেক রমজানের সংজ্ঞা কি? রোজা। রোজার সংজ্ঞা হলো সুবহে সাদিক থেকে শুরু করে কোনো ধরনের খাওয়া বাদ দিয়ে, স্ত্রী সহবাস বাদ দিয়ে, একেবারে সূর্যাস্ত যাওয়ার পরে যে আল্লাহর বান্দা উপবাস থাকে সেটাকে বলা হয় রোজা। সেটাকে কি বলে? রোজা। তো আপনি এই রোজার মধ্যে আপনি যখন 5টা 1 বা 2 হয়ে গেল, অনেকে আবার বলে আজান তো এখন ন দে, আছে না নাই? আজান তো একদিন ন দে, খা খা। আপনি নিজেও শেষ, আপনার পরিবারের সবাইকে শেষ করতেছে রোজার থেকে। আজান দিবে, আজানের সাথে রমজানের রোজার সাথে সম্পর্ক। 5টা 1 মিনিটে যদি আপনার কি হয়, সেহরির টাইম শেষ হয়, এর 5 মিনিট বা 10 মিনিট পর আপনাকে আজানের সময় ধরতে হবে। এখন তো বর্তমান সময়ে দেখা যায় ভাই সেহরি খাওয়ার টাইম শেষ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করে দেয়। আমি এটা অনুরোধ জানাবো, অনেক জায়গায় হচ্ছে, অন্তপক্ষে আমার জায়গা থেকে শুরু হোক। আমি আমার মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে অনুরোধ করব, সেহরির ঘোষণা করছেন, ঠিক এরপরে 5 মিনিট পর বা 7 মিনিট বা 10 মিনিট পর কি করবেন আপনি? আজান দিবেন। তাহলে কারণটা কি? ধরেন আপনি 5টা 1 মিনিটে আপনি শেষ বললেন, সাথে সাথে আজান দিয়ে দিলেন, 5 মিনিট ওয়েট করেন নাই, সুবহে সাদিক শুরু, শেষ সুবহে কাযিব শুরু। আপনি আজান দেওয়ার সাথে সাথে এক ভাই চিন্তা করলো, হুজুর তো আজান দিয়ে ফেলছে, আমি 3টায় সেহরি খেয়ে বসে আছি, এখন সাথে সাথে নামাজটা পড়ে ঘুমাই যাই, তো ফজরের ওয়াক্ত তো শুরু হয় নাই, আপনার নামাজ হয়েছে। খুব সেন্সিটিভ বিষয়, এগুলো বিষয় অবশ্যই মাথায় রাখবেন। সেজন্য নির্দিষ্ট যে সময় আছে, পারলে 5 মিনিট আগে, 5টা 1 যেহেতু আছে, আপনারা 4টা 55-56 মিনিটে কী করবেন? খাওয়া দাওয়া শেষ, একেবারে শেষ। অনেকে আছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে একটু টান খাই, শেষ হবে না। এই বিষয়গুলো সেন্সিটিভ বিষয়, আল্লাহর বাস্তে এগুলো থেকে আমরা অ্যাভয়েড করি। আমাদের তো আল্লাহ একটা মস্তিষ্ক দিয়েছে, বিবেক দিয়েছে, আমরা এগুলো থেকে অ্যাভয়েড করে চলি। শেষ। হ্যাঁ, এইটা যেহেতু রমজানে সারা রাত, অনেকে আছে সারা রাত ইবাদত করতে থাকে, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ গুজারি আছে, সারা রাত ঘুমায় না বা ব্যবসা বাণিজ্য করে থাকে, তাদের কষ্টের দিকে আপনি চিন্তা করে আপনি 5টা যেহেতু 1-এ যদি শেষ হয়, 5টা 5-এ যদি আজান হয়, তখন সেক্ষেত্রে আপনি 20, 25 বা 30-এর মধ্যে পড়ে ফেলতে পারবেন, অসুবিধা হবে না। অন্যান্য সময় যে ফতোয়াটা আছে, হালকা হালকা কি ঝলক মারতে হবে, ফর্সা ঝলক, তখন নামাজ পড়তে হবে। রমজানের ক্ষেত্রে একটা ভিন্ন ফতোয়া, কারণ কি সারাদিন সারা রাত রোজা রাখতেছে, সারা রাত আবার ইবাদত করতেছে, সারাদিন রোজা, অনেক কষ্ট করতেছে, সেজন্য একটু আকপিস করা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমাদের ওখানে 5টা 20-এ পড়তেছি আমরা, 5টা 20-এ। যাই হোক, আচ্ছা, একটু লেট করলে সবাই এসে সম্মিলিত হতে পারলে নামাজের মধ্যে বারাকা আছে সেটা। আচ্ছা আসেন, এরপরে অনেকে আছেন নামাজ পড়তে আসছেন, কফ আসছে, তুতু আসছে, আসে না? কফ আসছে, কফ, তা আপনি কী করবেন? কফ ফেলে দেওয়ার তো সুযোগ নাই, জানালার পাশে বসেন নাই, নামাজে নিয়ত বেঁধে ফেলছেন, কফ খেয়ে ফেলবেন। অনেকে আছে কফ খেয়ে ফেলে রোজা হবে কিনা? রোজা হয়ে যাবে, তবে এই বাজ অভ্যাসটা বারবার করা যাবে। আপনি যখন জানার পরেও বারবার খারাপ একটা অংশ ভিতর থেকে আসতেছে, বারবার খেয়ে ফেলতেছেন বা হাতে নিচ্ছেন, আবার খেয়ে ফেলতেছেন, ছোটো বাচ্চারা করে, যারা বয়স হয়েছে কিন্তু না বোঝার কারণে করে থাকে অনেকে, তাহলে সেটা ক্ষেত্রে আপনার রোজার ক্ষেত্রে কী থাকবে? মকরু হবে, রোজাটা কবুল হওয়ার গ্যারান্টি কমে যাবে, না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর আসেন, এরপরের যে হুক্কা, সিগারেট, বিড়ি, এগুলো খেলে সরাসরি রোজাভঙ্গ শেষ। পান, তামাক, চুন খাওয়ার দ্বারা রোজাভঙ্গ হয়ে যাবে, এগুলো খাওয়া যাবে। সোজা কথা যদি আমি বলি, এমন কোনো কিছু খাওয়া যাবে না, এমন কোনো কিছু নিঃশ্বাস নেওয়া যাবে না যেটা আমার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে। আমার
খাবার খাওয়ার সময় এদিক দিয়ে যায় না, কণ্ঠনালী পর্যন্ত যদি আমার স্বাদটা যদি পৌঁছে যদি যায়, সেক্ষেত্রে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাছাড়া অনেকে আছে নাকে ড্রপ দেন, আছে না, সর্দির কারণে নাক ডিপ ডিপ হয়ে গেছে, সেক্ষেত্রে হ্যাঁ আপনি সামান্য পরিমাণ দিতে পারবেন, এমনভাবে দিবেন যেন এই অংশটা শুধু নাকের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেন এদিকে বেয়ে কণ্ঠনালীতে পর্যন্ত যেন না পৌঁছে। অনেকে কানের মধ্যে দেন, রোজা ভাঙবে না, কারণ শরীয়ত আছে আপনার রোজাকে মাকরু হয়ে যেতে পারে হয়তো আপনি বেশি ভুতাভুতি করলে, কিন্তু আপনি ওষুধগুলো ইউজ করতে পারবেন, তবে ইনহেলার ইউজ করা যাবে না। অনেকে আছেন ইনসুলিন মারেন না, আপনাদেরকেও আমি অনুরোধ জানাবো, জীবনের যদি খতরা এসে যায়, জীবন বাঁচানো ফরজ। রোজা যেরকম ফরজ, জীবন বাঁচানো কি জীবনের উপর তো করে এসে যাবে, ওই ক্ষেত্রে আপনি জীবনকে বাঁচান আগে, সেক্ষেত্রে প্রয়োজনে আপনি ইনসুলিন নেন, এরপরে গিয়ে আপনি রোজাটা পরবর্তী কাজা করে দিতে হবে, রোজাটা হবে না। তবে রোজার ফজিলতের কারণে রোজাটা হয় নাই কি আমি খেয়ে ফেলি না, খাওয়া যাবে। এখানে আমার মা বোনরা যারা আছেন পর্দার আড়ালে, তাদের জন্য একটা মাসালা আছে। সচরাচর হায়াস নেভাস হলে, শারীরিকভাবে মেয়েদের সমস্যা হলে রোজা রাখা যায় না। রোজা রাখা, আমি মা বোনদেরকে অনুরোধ জানাবো, ইসলাম সুন্দরতমকে সবসময় প্রায়োরিটি দেয়। আপনারা যদিও বা রোজা রাখা যাবে না, কিন্তু আপনার রোজার নিয়তে আপনার সেহরি ইফতার ঠিকঠাক মতো সবাই যেরকম করে আপনারা সেরকম করবেন, কিন্তু এর পরবর্তীতে গিয়ে রোজাগুলা কাজা আদায় করে দিতে হবে। হ্যাঁ, যদিও আপনার শারীরিক এমন অক্ষমতা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছেন, তখন আপনি খাবেন ঠিক আছে, অগুছরে সবার সামনে খাইতে পারবেন না। বিষয়টা বুঝতে পারতেছেন তো আশা করি। এরপরে অনেকে কানে তেল দেয়, নাকের ছিদ্র, কান, এগুলো বললাম, এই বিষয়গুলো এমনভাবে সেন্সিটিভ যেন কন্ট্রোলারি দিয়ে স্বাদগুলো না যায়। আবার অনেক মা বোনরা আছেন যারা তরকারির স্বাদ দেখতে পারবে কিনা মাসালা জিজ্ঞেস করে। আপনার জামাইয়ের এমন অবস্থা, তরকারি একটু বেশ কম হলে মারদর জরাবাইয়া শুরু হয়ে যাবে, বা তালাক বা খারাপ কিছু হয়ে যাচ্ছে, ওই অনেক মেজাজি সারাদিন কাজ করলো, রোজা রাখলো। আমরা রোজা রাখলে তো এমনি গালাগালি একটু বেশি করতে থাকে, একটু বেশি করি। এখানে একটা মশালা বলে দিই, আপনি গালাগালি করলেন তো আপনার রোজা হালকা করে ফেললেন, মকরু করে ফেললেন, রোজাটা মকরু, যথাযথ আদায় হয় নাই। সেজন্য ও মা বোনটা কী করবেন, হালকা করে লবণটা একটু জিব্বার মধ্যে নিয়ে, জিব্বার মধ্যে রাখবেন, এটা আবার গিলতে পারবেন না, জিব্বার মধ্যে নিয়ে স্বাদটা দেখে সাথে সাথে আবার খুলি করে ফেলে দিবেন। দেখছেন ইসলাম কত সহজ। এগুলো সব কিতাব থেকে বলতেছি, ফতোয়া এসে আমি রদ্দুল মুহতার, বড় বড় আন্তর্জাতিক মানের কিতাব থেকে, রদ্দুল মুখতার, বাহারে শরীয়ত, এগুলো থেকে বলা হচ্ছে। অনিচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু করে ফেলি, এক্ষেত্রে আরেকটা মাসালা, কারো স্বপ্ন দোষ হয়ে গেছে রোজা অবস্থায়, রোজা ভাঙবে কি না? স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হস্তমৌতুন করে বীর্য বের করে ফেলে, সেক্ষেত্রে রোজা ভেঙে যাও। আমার যুব সমাজ ভাইয়েরা, আপনাদের জন্য এই মাসালাটা, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু যদি আমরা করে থাকি, সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি আমরা কোনো কিছু করে থাকি, সেক্ষেত্রে তো অনেক ইচ্ছাকৃতভাবে ফতোয়া আছে, আপনি কিছু খেয়ে ফেললেন, সেক্ষেত্রে আবার মনে পড়লো আল্লাহ আমি তো রমজান রোজায় আছি, সাথে সাথে আপনি সব ফেলে দিলেন, তখন আপনার রোজাটা আদায় হয়ে যাবে। পেয়ারা হাজির, এভাবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা ধাপে ধাপে আরও বিভিন্ন মাসাইল নিয়ে আগামী জুমাবার ইনশাল্লাহ আলোচনা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কেউ যদি কার্পেট দিতে চায়, মানে কাটানো ওদিন সামনে খাতার কার্পেটিং দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, সকলে একটু জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আমাদের দু একটা চকচকে